বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। 10 বছরের আন্দোলন করার পর সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় জিতেছে ঠিকই, এটা একদম বেঠিক নয়। বাংলার মানুষ চায় আপনারা ডিএফ পান। সবই ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা। বাংলার মানুষ বলে, আপনারা 10টা-5টা ডিউটি কি করেন? আপনারা কি মাইনা নিয়ে সন্তুষ্টি থাকেন? আপনাদের মধ্যে কিছু কিছু কর্মচারী আছে যারা টেবিলের তল থেকে টাকা নিচ্ছে। সরকার মহোদয়ের কাছে অনুরোধ করি, তদন্ত হোক। যারা ভালো মানুষ, যারা রাজ্য সরকারি কর্মচারী, ভালো কাজ করে, তাদেরকে যেন পুরস্কৃত করা হোক। যারা সরকারি কর্মচারী, যারা টাকা তুলছে, সবসময় গরিব মানুষের পকেট কাটছে, তাদের ওপরে তদন্ত হোক। মাইনা পাচ্ছেন 2 লাখ, টাকা ইনকাম করছেন টেবিলের তল থেকে 1 কোটি 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 টাকা। তদন্ত হোক না কেন? তারপর ডিএনএ নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবেন। আপনাদের 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছেন একজন টোটোওয়ালা, সেও 10 টাকা কেজি দরে আলু কিনছে। আবার ওই 1.5 লাখ টাকা কর্মচারী, সেও 10 টাকা কেজি দরেই আলু কিনছে। তাই মমতা ব্যানার্জি ঠিক কাজই করছেন। বেকার যুবক যুবতী ও মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে, যাতে বাজারটা সচল থাকে। আপনাদের কাছে টাকা এলে আপনারা কি করবেন? আপনারা বিদেশ ভ্রমণ করবেন। আপনারা কি করবেন? কোটি কোটি টাকার জায়গা কিনবেন। আবার আপনারা প্রমোটারির ব্যবসা করবেন, ঠিকাদারি করবেন, এসব করবেন। বাজার কিন্তু সচল রাখবেন না, সচল রাখবে গরিব মানুষগুলো। তাই মমতা ব্যানার্জি এই বাজেটে যে কাজটি করেছে, সেই কাজটি এক কথায় অভাবনীয়। তাই যারা মিছিল করছেন, যারা সকাল থেকে রাত পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীকে গালাগালি করছেন, ওই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা যারা বলছেন, তাদের উদ্দেশ্যে বলি, আগে আপনাদের চিহ্নিত করুন ওই অসাধু ঘুষখোর কর্মচারীদের, তারপর মমতা ব্যানার্জির প্রকল্পগুলোর দিকে চোখ দেবেন, না গরিব মানুষের টাকার উপর। আমরা যদি চোরের ডাকাত, তুমি চোরের রানী, আর তোমার গলায় বেমানান আদর্শের এই বাণী বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই আতা গাছে তোতা পাখির ডালিম গাছে দিয়ে, ওই আতা গাছে তোতা পাখির ডালিম গাছে দিয়ে, আর কড়াই গন্ডাই মিটিয়ে নেব আমার হকের দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই সুপ্রিম রায় মানবে না, রাজপথ ছাড়বো না। ওই আমিও জানি, তুমিও জানি, আসল চোর সবার পকেট ভরের মাঠ লুট করেছে কালীঘাট। যে এই রায়টাকে না মেনে তুমি যদি রিভিউয়ের পথে হাঁটো বা অন্য কিছু করার সাহস দেখাও, তোমার সরকারটাকে কোলাপস করানোর দায়িত্ব রাজ্য কর্মচারীরা নেবেন। ইমিডিয়েট যদি এখনই না দেওয়া হয়, যদি না দেন, তাহলে আমরা এই রাজ্যটাকে অচল করে দেওয়ার পক্ষে যা যা করণীয় তাই করবো। আমরা উনার সমস্ত চক্রান্তের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দেব। আমরা আমাদের হকের দাবি আমরা অবিলম্বে ওনাকে দিতে হবে। সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, সেখানকারও ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, তারপরেও তার লিগাল সেলফ। উনি কি মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের থেকে ওপরে? কিন্তু যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন, আগামী এপ্রিলের পরে থেকেই আমাদের এই ডিএ দিতে বাধ্য হবে। যারা প্রকৃত শ্রম করছে, শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে প্রতারণা করে, তাদের উপর বুলডোজার চালিয়ে সরকার তাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখে। আমরা রাস্তায় নেমেছি এই কারণে, আমরা চাই যত শীঘ্র সম্ভব রাজ্য সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং আমাদের যেটা কর্মচারীদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি সরকার মেনে নিক। কারণ রাজ্য সরকার উন্নয়নের পাঁচালি ছাপিয়ে রাজ্যের বিভিন্ন বিশিষ্ট জনদের কাছে পৌঁছে দিচ্ছে। একই সাথে লক্ষ্মী এলো ঘরে ডকুমেন্টারি বানিয়ে রাজ্য সরকারের উন্নয়নের প্রচার করছে। তো সেই লক্ষ্মী রাজ্যের যারা পেনশনার, তারা তো শুধুমাত্র পেনশনের টাকায় বেঁচে থাকেন। তারা এই দ্রব্যমূল্যর বাজারে নিজেদের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম চিকিৎসা খরচ, সেই চিকিৎসা খরচটাও তারা জোগাড় করতে পারছেন না। তাদের ঘরেও যাতে লক্ষ্মী আসে, সেই জন্য সরকারের শুভবুদ্ধির উদয় ঘটানোর জন্য আমরা তাড়াতাড়ি রাস্তায় নেমেছি, যাতে সরকার আর বিন্দুমাত্র কালক্ষেপ না করে আমাদের যেটা ন্যায্য দাবি আছে সেই দাবিটা মিটিয়ে দেয়। সরকার লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে বললো যে লক্ষ্মী ভান্ডার ইমিডিয়েট করতে হবে। আপনাদের ডিএ, সুপ্রিম কোর্টের এত বড় রায়, তাও মুখ্যমন্ত্রীর একটাও শব্দ বেরোলো না এই ডিএ প্রসঙ্গে। আমরা আশা করছি যে রাজ্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে, কারণ একই সাথে এই বিষয়টাও দেখতে হবে যে বেতন কিন্তু সরকারি কর্মচারীদের বাড়লে যেটা হয়, 1% মহার্ঘ ভাতা বাড়লে 6 টাকা 32 বা 33 পয়সা হচ্ছে বেতন বৃদ্ধি হয়। যারা দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত, তাদের যা ন্যূনতম বেতন আছে সেই বেতনে, অর্থাৎ আমাদের এই 40% মহার্ঘ ভাতা সরকার যদি এখন মিটিয়ে দেয়, অন্তত পক্ষে 240 থেকে 50 টাকা যারা দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত, তাদের প্রতিদিনের বেতন বৃদ্ধি পাবে। অর্থাৎ এই টাকাটা যে সরকার আমাদেরকে প্রদান করছে না, একই ফলে কিন্তু রাজ্য সস্তা শ্রমের বাজারে পরিণত হয়েছে, যার ফলে এত হাজার হাজার পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে মানুষ চলে যাচ্ছেন। তারা যাতে রাজ্যে ফিরে আসতে পারেন এবং নিজের পরিবারের সাথে থাকতে পারেন, সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি যাতে তারা এই মহার্ঘ ভাতা প্রদান করেন। এর ফলে এই যে সস্তা শ্রমের বাজার রাজ্য পরিণত হয়েছে, এ থেকেও কিন্তু একটা মুক্তি সম্ভব।